হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে আমাদের নেপালে ডে 2 অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারা। আজকে গিয়ে ভাইয়ার সাথে দেখা হয়ে যাবে অ্যান্ড অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন হয়েছে ভাইয়ার সাথে দেখা হয় না অ্যান্ড একসাথে তো ব্লগও হবে, অনেক মজা হবে। অ্যান্ড এখন আমি মাত্র ঘুম থেকে উঠে আমাদের হোটেলের নিচে চলে আসছি সকাল সকাল। আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড আজকের ব্লগে কিন্তু গ্যাস ভাইয়াও থাকতে যাচ্ছে। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কজ আমাদের 9টার দিকে বাস। আর এখন বাজে হচ্ছে অলরেডি 7:40 বাজে অলরেডি নেপালের টাইমে। তো আমাদের ঢাকার আর কাঠমান্ডুর মানে টাইম, নেপাল আর বাংলাদেশের টাইমের পার্থক্য মাত্র 15 মিনিটের। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যাব কজ কালকে এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো, আজকে লেট করা যাবে না। সো গাইজ, এখানে একটা বোর্ড পাইছি যেটার মধ্যে সব দেশের টাকা আছে অলরেডি। বাংলাদেশের টাকাও আছে, এই যে 50 টাকা, 5 টাকা, তারপর 2 টাকা। আমার কাছে বাংলাদেশি 5 টাকার নোট আছে, তো এখন ওইটা লাগাই দিব। তো এখানে আসলে এই নোটটা দেখলে ভাববেন যে এটা আমি লাগাই গেছিলাম। সো গাইজ, ভিতরে বসছিলাম, বাট ভিতরে থেকে বাইরে বসে ভিউটা সুন্দর বেশি, এই যে এই কারণে আমরা চলে আসছি বাইরে। তো এখানে বসে এখন ব্রেকফাস্ট করব। আর এই যে হোটেল থেকে প্রোভাইড করছে আমাদের ব্রেকফাস্ট। বলতেছি এখানকার হোটেলের ম্যানেজমেন্ট মানে এই হসপিটালিটি অনেক ভালো। হ্যাঁ, হোটেলের সবাই ব্যবহার খুব ভালো লাগছে। হ্যাঁ। সো গাইস, এই যে এই বাসে করে আমরা যাব হচ্ছে পোখারাতে। আমাদের হোটেল থেকে বেশি দূরে না, কাছেই আছে, সেই কারণে বেশি আর প্যারা হয়নি আমাদের, আর খুঁজতেও হয়নি। একবার আমরা উবার নিয়ে চলে আসছি। এই যে এখন এগুলা সব কিছু আমরা বাসের মধ্যে দিয়ে দিতেছি। আমাদের এই বাস ছাড়বে হচ্ছে 9টার দিকে, আমাদের 8:45-এর দিকে এখানে থাকতে বলছে। সো আমরা আরেকটু আগেই চলে আসছি। আর হচ্ছে এই যে পিছে আমাদের সুইফট হলিডেজ, এই বাসে আমরা যাব পোখারাতে। এই যে এখানে আম্মু আব্বু আছে, ভাইয়ার সাথে দেখা করার জন্য আমরা ওয়েট করতেছি নাকি। তো এই যে এখানে ভাইয়া কল দিয়ে দিচ্ছে, এই কি অবস্থা, কেমন ছো? না না, এই যে বাস, আমরা বাস স্টেশনে। এই যে হ্যাঁ হ্যাঁ, কেমন ছো? আমরা আচ্ছা, এই টিকিট পার পার্সন কত নিচ্ছিল? 1600 টাকা করে পার পার্সন টিকিট নিচ্ছে আমাদের। আর ও আচ্ছা, তাহলে নেপালি রুপি নিচ্ছে আর কি। তো ভাইয়া তো আমাদের রিসিভ করতে আসবে নাকি, আসবে না? ঠিক আছে, আমরা কাঠমান্ডু থেকেই যাব। আমাদের সিট হচ্ছে এই যে এইটা আর এইটা আব্বু আম্মুর, আর এটা হচ্ছে আমার। ভাবছিলাম যে বাংলাদেশের বাসে উঠতে উঠতে আসলে ভয় ঢুকে গেছে যে এত লং জার্নিতে যদি আবার একটু বমি টমি বা অন্য কোনো প্যারা না হয়। বাট না, সিট অনেক পছন্দ হয়েছে। ঘুমায় ভিডিও এডিট করতে করতে চলে যাব। এর মধ্যে আবার ল্যাপটপে ভিডিও এডিট যে অ্যাপটা, ওটা কাজ করতেছে না, মাথা পুরাই নষ্ট। এই কারণে কালকে রাত্রে ভিডিও আসতে পারে নাই। ইনশাল্লাহ আজকে রাত্রে ট্রাই করবো দেওয়ার, যদিও না হয় তাহলে আবার কালকে। আম্মু, তুমি তোমার ছেলের কাছে এতদিন পরে যাচ্ছ, তোমার মন খারাপ কেন? মনটা খারাপ এই কারণে যে ছেলের জন্য কিছু পার্সেল আনা হয়েছে। হ্যাঁ, এই কারণে ব্যাগটা একটু লাগেজটা একটু বড় হয়ে গেছে, ওয়েট হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য তোমার আব্বুর কাছ থেকে আমার একটু বকা খাইতে হয়েছে। তো এখন আমরা বাসে উঠে গেছি। বাসে ওঠার পরে যে সুন্দর সুন্দর ভিউ দেখতেছি, পুরো মাথা নষ্ট ভিউ। আর জাস্ট দেখেন আমরা মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড়ের রাস্তা একবারে। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। বেশি সুন্দর ভিউ হচ্ছে বাম পাশে, ওগুলো আপু ভিডিও করতেছে। একটু পরে মানে আমার সিট কিন্তু ওইটা, আমি আপুর সিটে বসে আছি। তো একটু পরে যাবো ওই সাইডে, দেন ভিউগুলো দেখাবো। এত সুন্দর ভিউ। আর কেমন লাগতেছে বলো? আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। ফ্লাইটে গেলেও মনে হয় না যে এত সুন্দর ভিউ পাইতাম আমরা বাসে গিয়ে, যত সুন্দর
ভিউ পাচ্ছি। আর আমাদের টোটাল মনে হয় 6 থেকে 7 ঘন্টা লাগবে, বাট এই ভিউ দেখতে দেখতে 6 না 8 ঘন্টা লাগলো, সমস্যা নেই। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। তো আমাদের ফার্স্ট ব্রেক দিয়ে দিচ্ছে অলরেডি। আর যেহেতু জার্নিটা অনেক লং, এই কারণে একটু পরপরই এইখানে ব্রেক দিবে, মানে এইখানে ওইখানে আর কি ব্রেক দিবে। তো এখানে আমরা নামলাম, আর দেখেন এখানে পাহাড়ের ভিউ আর ভিউ, সুন্দর সুন্দর। ভাইয়া যে এতদিন ভিউ দেখাইছে, এখন আসলে সামনাসামনি দেখে বুঝতেছি যে না, আসলেই ভিউগুলো দেখার মতো। সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না যে কত সুন্দর। ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে আই ডোন্ট নো, বাট সামনাসামনি বেশি সুন্দর। এখানে রোদ, তারপরও অনেক সুন্দর বাতাস আছে, তেমন বেশি কষ্ট হইতেছে না। বাসে যেতেছি দেখে যে প্যারা হইতেছে এরকমটাও না। আর কেমন লাগতেছে? বাসে কষ্ট হইতেছে নাকি? অনেক এনজয় করলাম। আমার মানে নেপাল আসাটা আমার সার্থক হয়ে গেছে, পাহাড়ের view যতটুকু দেখে? আমি দেখছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, হ্যাঁ। অনেক সুন্দর। यादै यादले मन पोलिरहन्छ तिम्रो बाटोमा আর বাসের মধ্যে এসিতে ছিলাম, তো এই কারণে এখন বাস থেকে বেরোর পরে গরম একবারে একদম ধৈরা বসছে। তো এখন ওয়েট করতেছি, পানিপুরি পিছনে বানানো হইতেছে, বানানো হইলেই এখানে এসে টেস্ট করব, দেখি কোন জায়গার পানিপুরি বেশি মজা, ঢাকারটা নাকি নেপালের। यादै यादले मन पोलिरहन्छ। কি খাবা? পানিপুরি? পানিপুরি তো তোমরা খাবা, আমি অন্য কিছু খাবো। কি খাবা? অন্য কিছু নাই, আমি শুধু পানিপুরি আছে। হ্যাঁ, আমি পানিপুরি খাবো। থ্যাংক ইউ। সো গাইস, এখানে চলে আসছে পানিপুরি, এখন এটা ট্রাই করব, দেখি কেমন। বাংলাদেশের মজা, বাংলাদেশের মজা। এটাও তো বেশি মজা লাগলো না, ভালো লাগে নাই। আমার দ্বারা এই পানিপুরি চলবে না, আমি ওখানে যাই অন্য কিছু খাবো। पहिलो भेटमा तिमीले हाँसेको। সো গাইজ, আমারও প্রচুর ক্ষুধা লাগছিল, আমারও প্রচুর ক্ষুধা লাগছিল, বাট নেপালি যে থালিগুলো, মানে এখানে যে বুফে যে আইটেমগুলো ছিল, অত বেশি মজা না, মানে বলতে গেলে আমাদের কাছে মজাই লাগে নাই। সো গাইজ, আমাদের ব্রেক শেষ, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, এখন আমরা আবার বাসে উঠে যাব। আরও প্রায় 2.5-3 ঘন্টার মতো আর রাস্তা বাকি আছে এখনও। তো যাইতে থাকি, দেখি ভাইয়ের সাথে দেখা করবো, এর জন্য বেশি এক্সাইটেড। গাইস, এত সুন্দর ভিউ পাহাড়ের, যা দেখে আমার মন একদম পুরো ভালো হয়ে গেছে। আমরা 4 ঘন্টা ধরে জার্নি করতেছি, কিন্তু জার্নি আর জার্নি মনে হচ্ছে না। আর আমাদের ড্রাইভার যে বাস চালাচ্ছেন, উনি এত স্মুথভাবে গাড়ি চালাচ্ছেন যে আমাদের যদি এই জার্নিটা 7 ঘন্টা না হয়ে 12 ঘন্টারও হতো, তাতেও আমাদের কোনো সমস্যা হতো না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি পাহাড় দেখতে আসবো। প্রায় 10 বছর ধরেই সাহেলের আপুর সাথে বলতেছে যে আমি কোথাও যেতে চাই, পাহাড় আমার খুবই পছন্দ। আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যেতে চায়, কিন্তু আমার ভালো লাগে না, আমার পাহাড় অনেক পছন্দ। আমাকে ওরা নিয়ে যেতে চাইছিল ভুটানে, কিন্তু আমি নেপালে আসার পরে কালকে থেকে আজকে পর্যন্ত যতটুকুই আমি পাহাড় দেখছি, আমার পুরো মনটা ভরে গেছে। লাস্ট ব্রেকের পরে আমি একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠেই দেখি আমরা চলে আসছি পোখারাতে, মানে আর 5 থেকে 10 মিনিট নাকি, আর 5-10 মিনিট লাগবে, তো এরপরে আমরা পৌঁছায় যাব। আর এখানের ওয়েদার পুরাই, মানে এতক্ষণ যে একটা ওয়েদার দেখছি ওই ওয়েদার নাই, এখন পুরাই ওয়েদার চেঞ্জ। এই যে ভাইয়াদের ওইদিকে নাকি ঝড় হইতেছে। আর মাত্র 5 মিনিট, আম্মু যে খুশি ভাইয়ার সাথে দেখা হবে দেখা, আম্মু একদম খুশিতে পুরা, মানে কি বলবো, আবার মনে পড়ে, এটাও মনে পড়তেছে আম্মুর যে কিছুদিন পর আবার ভাইয়া রেখে চলে যেতে হবে, এটা মনে করে আবার মন খারাপ হইতেছে, মানে মুড সুইং হইতেছে।
আর 5 মিনিট পরেই ভাইয়ার সাথে দেখা হয়ে যাবে। ওই আমার ছেলেকে তো দেখতেছি না, হ্যাঁ আমার ছেলেকে তো দেখতেছি না। আসতেছে আসতেছে। ছেলের চেহারা দেখছো? যাওয়ার কথা চিন্তা করতেছি। আইতে নাইতে যাওয়ার কথা চিন্তা করতেছে, আইতে নাইতে যাওয়ার কথা চিন্তা করতেছে। চোখ দাও একটু পানি আনো। 20-22 দিন আছে। ওই যে দেখতে ব্লগার যখন আরেক ব্লগারের সাথে দেখা করে। কেমন হইলো? এই তো ভালো, কি অবস্থা? কতগুলা ব্যাগ আছে? কি অবস্থা? তো দুইটা ট্যাক্সি নিতে হবে এখন। একটা একটা ছাদের উপরে নিয়ে লিখবো একটা, আমরা একটা আনছি তো। যেই বৃষ্টি পড়ছে তো চলো আগে যাই। হ্যাঁ ট্যাক্সি যে ওখান থেকে তুমি একটা ভাড়া না, এখন চা খাবো, চা খাই নাও, বসো অর্ডার দিছি। বসো। কি কেমন লাগতেছে তোমার? স্বপ্নের মতো হ্যাঁ সাদি আপু কল দিতেছে। চোখে পানি। কান্না চলে আসছে। মোটা লাগতেছে, শার্ট মোটা লাগতেছে। লাগেজগুলোর অবস্থা খুব খারাপ, নতুন লাগেজ। ওদের এই লাগেজের উপরে আমাদের লাগেজের উপরে বলে অন্য কিছু রাখছে। সারা গাড়িতে আমার বক্তব্য ভালোই। এই সুটকেসের জন্য সুটকেস কি ভাঙছে কোনটা? যে উঠে সেই কই ভিতরে কি আছে, পাথর। সারা রাস্তা কইতে কইতে আনছে পাথর নিয়ে আয়, পাথর নিয়ে আয়। সিগারেট খাবা? আমরে তো এই তুমি সিগারেট খাবা? নো নো চা খাएंगे। চা খাएंगे? Okay. কি খাएंगे? চা। চা। সিগারেট नहीं खाएगा। আসসালামু আলাইকুম। কি করতেছেন? ঘুমাই গেছিলেন? এই অনেক আরামসে আইছি, কোনো সমস্যা হয় নাই। শরীর ঠিক আছে? एकदम सॉफ्ट होता है। ফোন দিও, এই যে ফোনে কথা কমে। তো এখন আমরা এখানে বসে বসে চাটা খাইতেছিলাম, পরে দাদারা জানাইলাম যে আমরা এসে ঠিক মতো পৌঁছেছি। তো এখন চাটা খাওয়া শেষ করে আবার চলে যাব একবারে বাসার দিকে। আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট বাসায়। এই যে আমাদের ট্যাক্সি নিচ্ছি, এই যে এটা গাইস চলে আসছি এখন ভাইয়ার বাসার নিচের ব্লগে। আমরা এগুলো অনেক দেখছি আর এখন সবই চেনা চেনা লাগতেছে। এখানে সাদিয়া আপুর সাথেও দেখা হয়ে গেছে, আম্মুর। ভাইয়ার রুম চলে আসছি এটাতে। এখন আমি একটা ঘুম দিব। আর এই যে ভুট্টা ক্ষেত, এগুলো ব্লগেই দেখছি আমরা। তো এখন সবই ব্লগে দেখতে দেখতে সব একদম চেনা চেনা লাগতেছে একদমই। यादै यादले मन पोलिरहन्छ। ও এখানের ভিউ, আর এখান থেকে একদম কাছেই পাহাড়, আর ওই যে ওইদিকেও পাহাড় দেখা যায়। শান্তি, জার্নি শেষ। এখন 20-22 দিন এখানেই থাকবো, আর কোনো মানে ট্রাভেল করতে হবে না।